মৎস্যভবনস্থিত ফ্লাওয়ার্স ক্লাব এক টুকরো অযোধ্যার অনুকরণে তৈরি করতে চলা পুজোর প্যান্ডেলের নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। ঢাকে কাঠে পড়ে গিয়েছে মা এসছে আমাদের ঘরে। খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুরু হলো রাজধানীর ফ্লাওয়ার্স ক্লাবের। প্রতি বছরই মৎস্যভবনস্থিত ফ্লাওয়ার্স ক্লাব নিত্য নতুন থিমের মধ্য দিয়ে শহরবাসীকে চমক দিয়ে থাকে। এবছরও তার অন্যথা হবে না। এই বছর ক্লাবের দুর্গাপুজোর থিম এক টুকরো অযোধ্যা। এদিন আগরতলার ফ্লাওয়ার্স ক্লাবের খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতির শুভ সূচনা করলো। প্রতি বছরই ক্লাব সামাজিক কাজে দায়বদ্ধতা বজায় রেখে দুর্গাপুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত করে আসছে। দর্শকদের একের পর এক নতুন থিমের আকর্ষণীয় পূজা উপহার দিয়েছে এই ক্লাব। এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা। তারা আমাদের অযোধ্যায় যে রাম মন্দির স্থাপিত হয়েছে সেই রাম মন্দিরকে সামনে রেখে এখানে সেই রাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা এবং সেখানকার মূর্তিও সেই ভব্য যে রাম মন্দিরের যে মূর্তির প্রতিমার যে অনুকরণে সেই রকম মূর্তি তৈরি করবেন, আলোকসজ্জা করবেন। সেই ব্যাপারে আজকে বিশেষ একটা অনুষ্ঠানের মাধ্যমে তার খুঁটি পূজা, কাঠামকিলি এই অনুষ্ঠানগুলি আচারবিধি মেনে সেইগুলি করা হয়েছে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে মেয়র, আমার কর্পোরেটর এবং ইস্কন মন্দিরের মহারাজজি এখানে উপস্থিত হয়েছেন, ক্লাবের সভাপতি, সম্পাদক এবং ক্লাবের সমস্ত যারা এই কর্মকর্তারা আছেন উপস্থিত হয়েছেন। এবং আগামী দিন যখন শারদীয় উৎসব আমরা উপভোগ করব, এই ফ্লাওয়ার্স ক্লাব একটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আকর্ষণীয় দর্শনীয় প্যান্ডেল হবে বলে আমি মনে করি। আজকে আমরা এই যে ফ্লাওয়ার্স ক্লাবে যে রাম মন্দির আমি এই পূজা দুর্গাপূজার যে নির্ণয় নিয়েছি ক্লাবের কমিটির পক্ষ থেকে, এই রাম মন্দির আমাদের 400 বছর ধরে পারে নাই, যাই হোক 400 বছর পরে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এটার জন্য বহু বলিদান দিয়েছে। যতটুকু আমি জানি 4 লক্ষের উপরে বলিদান হয়েছে এই রাম মন্দিরের জন্য। সেই বাবর কিন্তু যখন 11 বছর বয়স থেকে হিন্দু বিদ্বেষী ছিল, যার কারণে আজকের এই যে রাম মন্দির হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে ভারতবর্ষ যে কতগুলো কাজ করেছে, যে কৃপা করেছে, সেটা আমরা আজও বলতে পারবো না। আমাদের ইতিহাসের পাতায় লেখা থাকবে নরেন্দ্র মোদীজির নাম। আজকের এইবার দুর্গাপূজাতে যে রাম মন্দির আমরা তুলে ধরবো, কলকাতার যে প্যান্ডেল তৈরি করবেন কমল সাধক এবং মূর্তি যে করবেন, যে আমার দুর্গা প্রতিমা করবেন নানুগোপাল দাস।